This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, মেমারিতে মাদক পাচার ডেরায় হানা দিয়ে নগদ 42 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। 47 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, 47 কেজি, এবং ধৃত মহিলা মাদক পাচারকারী বাড়িতে রীতিমতো বাংকার তৈরি করে গাঁজা লুকিয়ে রেখেছিল। বেসমেন্টের নিচে থরে থরে সাজানো টাকা উদ্ধার করেছে পুলিশ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই অভিযান চালিয়ে পুলিশের চোখ কার্যত ছানা বড়া, মানে গোখাদ্যের আড়ালে যেখানে বস্তা বস্তা গাঁজার খোঁজ পাবে হয়তো পুলিশও ভাবতে পারেনি, এবং রীতিমতো মেশিন এনে, মানে আবার সেই ছবিটাই ফিরে এলো যেটা আমাদের রাজ্যে আমরা আগেও দেখেছি, টাকা গোনার মেশিন এনে টাকা গুনতে হচ্ছে। তবে এবার মহিলা মাদক পাচারকারীর ডেরায় একেবারে পৌঁছে গিয়েছিল পুলিশ। তারপরে দেখুন টাকা গোনা শুরু হয়েছে, এক একটা বান্ডিল যেতে থাকে এবং তারপরে জানা যায় নগদ 42 লক্ষ টাকা তার বাড়িতে রয়েছে, তার ডেরায় রয়েছে। আর কত কেজি গাঁজা রয়েছে জানেন? মানে কত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে? 47 কেজি। বাড়িতে রীতিমতো বাংকার তৈরি করে গাঁজা লুকিয়ে রেখেছিল। এবং আবারও সেই কোথাও গিয়ে আমাদের রাজ্যের যে আমরা টাকার পাহাড়ের ছবি দেখেছিলাম, আবারও সেই টাকার পাহাড়ের ছবি দেখতে হচ্ছে। ছবিটা দেখুন, আবার সেই চেনা ছবি ফিরে এলো, যেখানে এতই টাকা উদ্ধার হয়েছে যে টাকা গোনার জন্য পুলিশকে সেই বাড়িতে, মানে সেই মহিলার ডেরায় মেশিন আনতে হয়েছে। তারপরে এই ছবিটা, সমস্ত বান্ডিল গুছিয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মোট 47 কেজি গাঁজা এবং 42 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আর এই সেই মহিলা, 42 লক্ষ টাকা যার ডেরা থেকে পুলিশ উদ্ধার করেছে। গাঁজাও সে লুকিয়ে রেখেছিল বেসমেন্টের নিচে, মানে যেটা দেখে পুলিশের চোখ ছানা বড়া হয়ে গেছে। যেখানে গরুর খাবার রাখা হয়, গরুর খাবারের আড়ালে বস্তা বস্তা গাঁজার খোঁজ পেয়েছে পুলিশ। মেমারির ঘটনা এটি, আপনাদের জানিয়ে রাখি আরো একবার। মেমারির এখানে যেখানে মাদক পাচারকারী ডেরায় পুলিশ খোঁজ পায়, সেই খোঁজ নিয়েই যখন পৌঁছায় সেখানে গিয়ে উদ্ধার করেছে মোট 42 লক্ষ টাকা, 47 কেজি গাঁজা। ধৃত মহিলা পাচারকারী, এই এখনো পর্যন্ত এই মহিলার সম্পর্কেই সব মানে খবর সামনে আসছে। কিন্তু এই যে টাকা 42 যে লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এই টাকা এলো কোথা থেকে? এবং এতগুলো টাকা, এত লক্ষ লক্ষ টাকা এট আ টাইম তার বাড়িতে কি করছিল? এই টাকার সূত্রটা কি? মানে এই টাকা এলো কোথা থেকে, কার মাধ্যমে? আর 47 কেজি গাঁজা, সেটা তো অবশ্যই নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন। সে বাড়িতে রাখতে পারছে এবং দিনের পর দিন এই পাচার হচ্ছে, সেটা কি সত্যি পুলিশের কাছ পর্যন্ত কিছু পৌঁছয়নি? এত লক্ষ লক্ষ টাকা, সেটাই বা কার, কে দিয়েছে, কোথা থেকে এসছে, কি কারণেই বা রাখা ছিল বাড়িতে? এই প্রশ্নের উত্তর খুঁজবে TV9 বাংলা। ছবিটা আমরা দেখাচ্ছি মেমারি যে বাড়ি থেকে এই সবকিছু উদ্ধার হয়েছে, যেখান থেকে 42 লক্ষ টাকা, 47 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যেখানে গোখাদ্যের পিছনে এই কেজি কেজি গাঁজা লুকোনো ছিল। সেখানে দাঁড়িয়ে আমরা ছবিটা দেখছি, আর তার সঙ্গে টাকার পাহাড়ও। মনতোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মনতোষ, এই যে এত টাকার পাহাড় দেখতে পাচ্ছি, যে টাকার মেশিন পর্যন্ত আনতে হয়েছে, এই টাকা এলো কোথা থেকে? পুলিশ এখনো পর্যন্ত কি কি তথ্য জানতে পেরেছে জানাও তুমি। দেখো, পুলিশ যেটা বলছে যে সঙ্গীতা সাহানি যাকে গ্রেপ্তার করা হয়েছে গাঁজা সহ, যার বাড়িতে প্রায় 47 কেজি গাঁজা পাওয়া গেছে এবং প্রায় 42 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এবং যেটা পুলিশ যেটা অনুমান করছে যে এই টাকা কিন্তু যে গাঁজা বিক্রির টাকা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রথম প্রাথমিক তদন্তে জানতে পারছে। তবে এত গাঁজা কোথেকে এলো, কিভাবে এতদিন ধরে এই রমরমা ব্যবসা তিনি চালাচ্ছিলেন,
এইটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং এই টাকা বা এই গাঁজা কোত্থেকে কিভাবে এলো বা কিভাবে নিয়ে আসা হতো, এইভাবে এখান থেকে কিভাবে বিক্রি করা হতো, এবং আরো বেশ কয়েকটি বিষয় জানা গেছে যে ছোট ছোট একদম খুচরো থেকে বড় পরিমাণে গাঁজা এখান থেকে বিক্রি করা হতো, মানে 50 টাকা থেকে শুরু করে বড় মূল্যের গাঁজা কিন্তু এখান থেকে বিক্রি করা হতো, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই যে পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে সেই টাকা গোনার জন্য স্থানীয় একটি ব্যাংকে রিকুইজিশন দেওয়া হয় এবং সেখান থেকে ব্যাংকে টাকা গোনার মেশিন আছে, যারা এক্সপার্ট আছে টাকা গোনা তারা আসে এবং এখানে তারা এসে সেই টাকা গোনে এবং প্রায় 42 লক্ষ টাকা যেটা জানা যাচ্ছে, পুলিশ যেটা জানাচ্ছে যে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এবং ওই বাড়িতে এখনো পর্যন্ত পুলিশ সেই বাড়িতে তালা মেরে রেখেছে এবং গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে মেমারি থানার পুলিশ। কিন্তু মূলত তুমি একটা কথা বলো, যেখানে আমরাই খবরে দেখাই যে কোথাও 1 কেজি কোথাও 2 কেজি এরকম গাঁজা উদ্ধার হয়েছে, পুলিশ উদ্ধার করেছে, এই সংখ্যাটা 47 কেজি। নিশ্চয়ই এটা একদিনে এসে কেউ 47 কেজি গাঁজা তো এসে রেখে দিয়ে যেতে পারে না, এবং এখানে নিশ্চয়ই তার মানে সেই সমস্ত মানুষদের যাতায়াত রয়েছে যারা গাঁজা বিক্রি করেন এবং তাদের যাতায়াত রয়েছে। পুলিশের কাছে এখনো পর্যন্ত মানে এই যে এত লাখ লাখ টাকা নেওয়া হয়েছে দেওয়া হয়েছে সেগুলো কিচ্ছু করছিল না, কেউ কিচ্ছু জানতো না চারপাশে। একদমই তাই, এটাই বড় প্রশ্ন যে এতদিন ধরে এখানে যেটা জানা যাচ্ছে যে গাঁজা কেনা বেচা করা হতো এবং পুলিশের কাছে কি খবর ছিল না, এটা কিন্তু বড় প্রশ্ন। যে আরো যেটা পুলিশ জানাচ্ছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মাও কিন্তু মায়ের বিরুদ্ধে এনটিপিসির একটা মামলা করা হয়েছিল, অর্থাৎ তার পরিবারের লোক যে এই অবৈধ গাঁজার কারবারের সঙ্গে যুক্ত সে একটা কিন্তু প্রমাণ পুলিশের কাছে ছিল, এবং তারপরেও কিভাবে পুলিশের নজর এড়িয়ে এই ধরনের ব্যবসা এখান থেকে করা হতো এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখাই দিচ্ছে। মূলত সেই মহিলার পরিচয় সম্পর্কে এখন অবধি কি কি জানা যাচ্ছে, বাড়িতে কে থাকে, কি করেন, কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই মহিলা তার মা এই ধরনের এনটিপিসি একটা আগে মামলা হয়েছিল একটা মেমারি থানায়, এর আগেও কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে তার মা জড়িত ছিল এমনটাই জানা যাচ্ছে। এবং এই সঙ্গীতা সাহানি তার কাছে কি বিভিন্ন ধরনের লোকজন আসতেন এবং গাঁজা কিনতেন, কিন্তু এই গাঁজা কি কোত্থেকে আসতো সেটা কিন্তু পুলিশ পুলিশ দেখা যাক কি কি তথ্য এখনো পর্যন্ত সামনে আনবে, পরবর্তীতে আমাদের নজর থাকবে। কিন্তু আবারও সেই পাহাড়ের ছবি, মানে টাকার পাহাড়ের ছবিটা রাজ্যবাসী দেখলো, কিন্তু এর আগে এই টাকার বান্ডিল গুলো সাজিয়ে আমরা ইডি লেখা দেখেছিলাম, আর এবার দেখলাম WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেই ছবিটা আরো একবার ফিরে এলো। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমারি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাংক অফ বরোদাকে একটা রিকুইজিশন করি। আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো, আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো।